স্যার আসবেন। ধন্যবাদ। বসুন। ধন্যবাদ। কি নাম আপনার? স্যার আমার নাম প্রসন্ন মন্ডল। ঠিক আছে। প্রসন্ন, ওনার ব্যাপারে বলি। স্যার আমার নাম সত্যানন্দ মন্ডল। আমার বাবার নাম বিজয়ানন্দ মন্ডল। আমার মায়ের নাম শান্তনা মন্ডল। আমি বীরভূম জেলার অন্তর্গত সাঁইথিয়া থানার পূর্ণ গ্রামের বাসিন্দা। আমি 2018 সালে দেরিয়াপুর অঞ্চল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করি এবং 2020 সালে আবার দেরিয়াপুর অঞ্চল উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করি। তারপর 2022 শিক্ষাবর্ষে আমি মঙ্গলবাজার গভর্নমেন্ট স্পন্সর প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট থেকে ডিএলএড কোর্স কমপ্লিট করি এবং 2022 সালে শিক্ষা করি। তারপর স্যার আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সাঁইথিয়া অভয়ারণ্য মহাবিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে অনার্স করি। এখন আমি বর্তমানে ইন্টারভিউ দিচ্ছি। আর স্যার আমার একটা হবি আছে, সেটা হচ্ছে গান করতে আমি খুব ভালোবাসি। 2022-এ ডিএড করা হয়েছে। হ্যাঁ স্যার। কিন্তু পুরো তো করোনার টাইম ছিল, ঠিক না? তো ক্লাস আমাদের অফলাইন ছিল। হ্যাঁ স্যার, ক্লাস গুলো 20 সালে তখন প্রথম 1 বছর অনলাইনে ক্লাস হতো। অনলাইনে ক্লাস, তারপরে অফলাইন দুটো ক্লাস, দুটো ক্লাস। কি ডিফারেন্স ছিল দুটো ক্লাসের অনলাইনে? স্যার অনেকটাই পার্থক্য আছে। একটা অনলাইন যতটা আমাদের বিকাশটা আমরা স্যারদের কাছ থেকে স্যারের কথাবার্তা এবং বোর্ড ওয়ার্ক বা স্যারের বোঝানো যে বোঝাতো ক্লাস করতে বলতে, সেটা আমাদের যতটা না সাবলীল ভাবে আমরা বুঝতে পারতাম, এটা অফলাইনে সেটা আমরা খুবই সাবলীল ভাবে সেটা বুঝতে পারতাম। আর সেই সেই সমস্ত যে পরিস্থিতিটা ছিল তাতে অনলাইন ক্লাসটাতে আমাদের এমনি খুব একটা অসুবিধা হয়নি, তবে অফলাইনে বেশি ভালো লাগে। মানে আপনি অফলাইন ক্লাসটাকে সাপোর্ট করছেন, তাই তো? স্যার আমি একটা ক্লাসকেই সাপোর্ট করি, কারণ সেই মুহূর্তে যে পরিস্থিতিটা ছিল সেই মুহূর্তে অনলাইন ক্লাসটাই বেস্ট। আর হ্যাঁ, তার পরিবর্তে যেটা হয়েছে অফলাইনটা, সেটাও ঠিক আছে। বাড়ি কোথায় বলুন? কোন গ্রামে? স্যার কোনটা? কোন গ্রামের থেকে ফেমাস আছে? আমাদের স্যার আশ্বিন মাসে গদা পুজো হয়, মা মনসা পুজো। বেশ। তুমি শিক্ষক হিসেবে আমার ছোট থেকেই ছেলে বাচ্চাদের পড়াতে খুব ভালো লাগে এবং মহৎ পেশার মাধ্যমে আমি সমাজের এবং শিশুদেরকে পড়াতে চাই এবং তাদেরকে মানুষ হবার জন্য গড়ে তুলতে চাই। তাই আমি এই মহৎ পেশায় নিযুক্ত হয়ে আমি নিজেকে ধন্য মনে করি। তো এটা তুমি স্কুলে জয়েন না করেও করতে পারো, সরকারি চাকরির জন্যই বা কেন চেষ্টা করছো? তো প্রাইভেট স্কুলে পড়াতে পারো, টিউশন পড়াতে পারো, এনজিও জয়েন করতে পারো, ওগুলো করছো না কেন? স্যার আমি বাচ্চাদের পড়াতে পারবো, এনজিওর মাধ্যমে তো বাচ্চাদের এনজিও বাচ্চা পড়ায়, এনজিও বাচ্চা পড়ায় আরো, মানে সমাজ সেবা যদি তোমার উদ্দেশ্য থাকে তুমি এনজিও কেন, কিন্তু স্যার এনজিও করতে পারো। মানে তোমার সরকারি স্কুলে আসা মানে মেইন মোটিভ পয়সা ইনকাম করা, তো মানে বলো যে তোমার কি আসল উদ্দেশ্য কি, ইনকাম করা না তুমি শুধু তো সমাজ সেবা, সমাজ সেবা করার জন্য? বর্তমান যুগে স্যার জীবনযাত্রা করার জন্য অর্থটা যেমন দরকার, সেরকম তা অর্থটার পাশাপাশি আমি স্যার বাচ্চাদেরকে ভালোবাসি। সেই কারণে আমার মনে হয় আমি স্যার সরকারি স্কুলে থাকলে আমি আমার অর্থটা যেমন অর্থের মাধ্যমে যেমন পরিবারকেও দেখাশোনা করতে পারবো, সেরকম বাচ্চাদেরকেও পড়ানো করতে পারবো। তো অর্থ তুমি, আমি কি বলতে যে অন্য অন্য কাজেও পাবে। তুমি বলবে না যে তোমার বাচ্চাদেরকে পড়ানোর ইচ্ছা প্রথমে, প্রথম থেকে ইচ্ছা, তো সেটা মনে হয় যে দুরকম কথা হয়ে যাচ্ছে। প্রথম থেকে ইচ্ছা পড়ানো, অথচ তুমি আমার পরে পয়সার জন্য সরকারি স্কুলে জয়েন করতে চাইছো, এরকম ইচ্ছা হয় না? যাই হোক, বেশ বলো তোমার বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে কিছু বিখ্যাত ঘোরার জায়গা না হয়? স্যার বীরভূমে তারাপীঠ মন্দির আছে, আচ্ছা, আর আর স্যার জয়দেব চিংড়ি, জয়দেব কেন্দ্রিক আছে। বোলপুর শান্তিনিকেতন আছে। বেশ, বোলপুর শান্তিনিকেতনের রবীন্দ্রনাথ ঠাকুর যে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছে, তার মূল যে কোনো একটি বৈশিষ্ট্য বলো। যে ঘরের চারপাশে গতির মধ্যে আবদ্ধ না থেকে গাছপালার মাধ্যমে খোলা পরিবেশের মাধ্যমে শিক্ষা গ্রহণ করলে সেটা শিক্ষার্থী এবং শিক্ষক উভয় জীবনের খুবই লাভ হয় এবং তাদের ইতিহাসটা সেটা খুবই সুন্দরভাবে ঘটে।
মাধ্যমিক বুঝলাম, শিক্ষকের কি কোনো শিক্ষক সে তার শিক্ষা বোঝাতে পারে। রবীন্দ্রনাথের লেখা বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হল? আচ্ছা, আমাদের যে জাতীয় পতাকা আছে, সেই জাতীয় পতাকা এখন যেটা আছে সেইটা তার আগে গান্ধীজি একটা বানিয়েছিলেন। তো সেই গান্ধী যে জাতীয়তা বানিয়েছিলেন, সেই জাতীয় পতাকার কালারটা বলতে পারবে? তোমার subject কি বললো? ইতিহাস। আচ্ছা, ইতিহাস বাচ্চাদের ইতিহাস পড়বে, বাচ্চাদেরকে কি শেখাতে পারবো? স্যার ইতিহাস পড়ে বাচ্চাদেরকে স্যার চাকার ব্যবহার, আগুনের ব্যবহার, যেটা স্যার ক্লাস করে আসে, এবং যেটা তার মাধ্যমে স্যার এটা ইতিহাস শিখি, ইতিহাস পড়ে ওদের লাভ কি হবে, তোমারই বা কি লাভ হবে? স্যার ইতিহাস পড়ে আমি স্যার অতীত সম্পর্কে এবং অতীতের সমাজ ব্যবস্থা কাঠামো সম্বন্ধে জানতে পেরে কিভাবে তার বিবর্তন ঘটেছে এবং বর্তমান সমাজে সেটা কিভাবে উপনীত হলো, এবং এই সম্বন্ধে জানতে পেরে কি সমাজে বিবর্তন ঘটছে, অগ্রগতি ঘটছে, যা ওঠানামা চলছে সমাজে, এটার মাধ্যমে আমরা স্যার অভিজ্ঞতা একটা অর্জন করি, যার মাধ্যমে জীবনের চলার পথে অনেকটা ভুল হয়। বলতো যে ভারত ছাড়ো আন্দোলন আমাদের একজন নারী নেত্রীর নাম হয়। সরোজিনী নাইডু। আমাদের যে ভারতের যে সংবিধান, সেই সংবিধানে প্রস্তাবনা আছে, তো প্রস্তাবনা দেওয়ার কি সংবিধানে? প্রস্তাবনা যে দেওয়া আছে সংবিধানে, তার মাধ্যমে প্রস্তাবনাতে একটা শপথের মতো বাক্য আছে যে আমরা ভারতের জনগণ, এইভাবে প্রস্তাবনাটা করা আছে। এর মাধ্যমে সংবিধান সম্পর্কে প্রত্যেকটা মানুষের সেটাকে মান্য করা, সেটাকে গণ্য করা এবং সেই অনুযায়ী চলা, এটা মানুষের মনের মধ্যে জাগ্রত হবে। এর মাধ্যমে মানুষ নিয়ম শৃঙ্খলা অনুযায়ী দেশের প্রতি এবং নিজের জীবনের সাথে মানিয়ে নিতে চেষ্টা করে। এটা আমার মনে হয়। সংবিধানের কথা আছে যে প্রস্তাবনা আছে আর কি, যে আমরা ভারতের জনগণ ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র। তো সাধারণতন্ত্র আর গণতন্ত্রের মধ্যে কি পার্থক্য আছে? স্যার গণতন্ত্র বলতে বোঝায় মানুষের দ্বারা নির্বাচিত সরকার, মানে ভোটের দ্বারা ভোটাধিকারের মধ্যে যে সরকারটা নির্বাচিত হয় সেটা হচ্ছে গণতন্ত্র। আর সাধারণতন্ত্র অর্থাৎ প্রজাতন্ত্র বোঝায়। সাধারণতন্ত্র মানে স্যার আমরা ভোটাধিকারের মাধ্যমে সরকার নির্বাচিত করি। কিন্তু সেই সরকার কিন্তু সরকারের মধ্যে থেকেও আবার যে সরকারটা অর্থাৎ রাষ্ট্রপতি যখন আমরা নির্বাচন করবো তখন কিন্তু স্যার আমরা সরাসরি নির্বাচন করতে পারি না। কোনো একটা পার্টি থেকে বা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে না সে রাষ্ট্রপতি নির্বাচন, যেটাই আমরা প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র। তো ঠিক বলবো? আচ্ছা, বেশ হলো সার্বভৌম ক্ষমতা সংবিধানের প্রস্তাবনায় সার্বভৌম ক্ষমতা বলতে কি বোঝায়? সার্বভৌম ক্ষমতা বলতে গেলে স্যার আচ্ছা, আর্টিকেল একটা একটু ক্ষমতা রাইট রেগুলেশন। 2009। স্যার আমি কোয়েশ্চেন জানতে চাইছি ন্যাশনাল পলিসি অফ এডুকেশন, যে নতুন স্ট্রাকচারটা করা হয়েছে, সেই নতুন স্ট্রাকচারটা স্যার 10 ক্লাস 2 এ বলবেন 5 ক্লাস 2 প্লাস 3 ক্লাস। এখানে 5+3+3 সেকেন্ড পিরিয়ড কি দিতেন? স্যার সেকেন্ডারিটা মিডিল স্টেজ, মধ্যম, যেটা আমরা ওটা 8 থেকে 11 বছর বয়স, 8 থেকে 11 বছর 8 থেকে 11 বছর বয়স অব্দি, মানে 6 থেকে 8 এই এই স্টেজে বাচ্চাদের পরিকাঠামো এবং শিক্ষা ব্যবস্থা এটাই তুলে ধরা হয়েছে। গভর্নমেন্ট এডুকেশনের জন্য গভর্নমেন্ট কিছু স্কিম বলতে পারেন, মানে স্টুডেন্টদের জন্য শিক্ষার্থীর একটা পরিপস্থিতি আছে। শিক্ষার্থী এটা 5ম থেকে 8ম শ্রেণী অবধি দেওয়া হয়। 2014 সালে চালু হয়েছিল এটা। এটার মাধ্যমে তাদের আর্থিক, যারা দরিদ্র স্টুডেন্ট তাদের আর্থিক সাহায্য প্রদান করা হয়। আর ওই পশ্চিমটা মানে সংখ্যালঘু শিক্ষার্থী, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ এদের জন্য স্কলারশিপ রাখা হয়। প্রাইমারি প্রাইমারি স্টুডেন্টদের জন্য স্যার
একটা নির্দিষ্ট নিয়মাফিক বা জুতো বই খাতা এসব দেওয়া হয়। আর স্যার প্রাইমারি স্টুডেন্ট যেহেতু এখন 1 থেকে 5 হচ্ছে, 5 দেওয়ার ক্ষেত্রে সেই প্রকল্পটাই এখন রয়েছে। আর বেশ। ঠিক আছে। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা ভালো আছো তো? হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা, আজ গত ক্লাসে তোমাদেরকে মনে আছে? Percentage মনে আছে তো? আচ্ছা, পরিসীমা পার্সেন্টেজ আর পরিসীমা একটা প্রকারের মধ্যে আজকে তোমাদেরকে একটা প্রকার শেখাবো, সেটা হচ্ছে নাউন। কিন্তু শেখানোর আগে একটা তোমাদেরকে মজার গল্প বলবো। আচ্ছা, গল্প কিন্তু শুনবে, কেমন? আমার একটা বন্ধু ছিল, বুঝলে, যার নাম ছিল নয়ন। বুঝলে, তার নাম ছিল কি? নয়ন। সে কিন্তু যখনই শিক্ষা হতো তখন কিন্তু সে কমলা লেবু খুব ভালোবাসতো। আচ্ছা, তোমাকে বলতে পারবে কমলা লেবুর ইংরেজি কি? কমলা লেবুর ইংরেজি হচ্ছে অরেঞ্জ। ও আর এন জি ই। ভোলাতে করে কমলা লেবু ভরে নিয়ে যেয়ে তোমার জঙ্গলে গেল। জঙ্গলটা তোমরা তো চেনো, তোমার পঞ্চমের একটা জঙ্গলের নাম আছে জানো? উল্লুপুর। সে উল্লুপুর গেল, সে আগে কমলা লেবু ভরে নিয়েছে, ঠিক আছে? উল্লুপুর গেল। তাহলে আমার বন্ধু নয়ন সে কমলা লেবু খেতে এত ভালোবাসে, কমলা লেবু নিয়ে উল্লুপুরের জঙ্গলে, উল্লুপুর জঙ্গলে সারাদিন কমলা লেবু আর জঙ্গলটা ঘুরে বেড়াবে, রাত হয়ে গেছে। নাই বা রাতের হচ্ছে নাইট, NIGHT। বা তোমরা অনেক দেখো, এটা কি পেয়ে গেলাম? নাউন পেয়ে গেলাম, দেখতে পাচ্ছ? মানে আমার বন্ধু নয়ন কমলা লেবু খেতে খেতে পুরো জঙ্গলে গেল, তল্লুকপুরে জঙ্গলে গিয়ে সে রাত হয়ে গেল, দিয়ে রাত্রে কমলা লেবু কিনেই শুনে পড়লো, ঠিক আছে? তাহলে আজকে তোমাদের কাছে পাঁচশোটি ছিল, একটা ভাগের মধ্যে বলেছিলাম যে নাউন পড়াবো। এই নাউন মানে নাউন কে বলে যখন, আচ্ছা নয়ন যে বললাম আমি আমার একটা বন্ধু, নয়ন কি মানুষ তো? মানুষ। তাহলে নয়ন কি? নয়ন হচ্ছে একটা ব্যক্তি বা মানুষ নাম, ঠিক আছে? ব্যক্তি বা মানুষের নাম। অরেঞ্জটা কি? কমলা লেবু ফল, তাহলে এটা একটা কি? বস্তু, বস্তুর নাম, তাই তো? আচ্ছা, উল্লুপুরটা কি বলতো? হ্যাঁ, জায়গার নাম। উল্লুপুর জঙ্গল, এটা একটা জায়গার নাম, জায়গা। আর নাইটটা, নাইটটা সময়ের নাম, বাহ, সময়ের নাম। নাউন যখন কোনো ব্যক্তির নাম বোঝাবে, যখন কোনো বস্তুর নাম বোঝাবে, যখন কোনো জায়গার নাম বোঝাবে, এবং যখন সময় বা কালের নাম বোঝাবে।
তখন কিন্তু সেটা হয়ে যাবে নাউন। বুঝছো? তাহলে নাউন হচ্ছে নাম। তাহলে যখন ব্যক্তি বোঝাবে, বস্তু বোঝাবে, জায়গা বোঝাবে, স্থান বোঝাবে, তখন সেটা হচ্ছে নাউন। ঠিক আছে। আচ্ছা বেশ, পরের ক্লাসে ঠিক আছে। ক্লাস লাগবে তাহলে।